গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে মহাশিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। সকাল 8:30 ঘুম থেকে উঠে পড়েছি, আর লাগছে শিবরাত্রির টাইম 11টার দিকে। তো তাই তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাব পুজো দেওয়ার জন্য। মন্দিরে ভিড়ও থাকবে। আর এবছর নির্জলা উপোস করছি। অ্যাকচুয়ালি প্রতি বছর নির্জলা উপোস করি না, যেরকম শুধু মায়ের সাথে যেতাম শিবরাত্রির জন্য, শিব ঠাকুর মাথায় জল ঢালতাম, দুধ ঢালতাম, একটু পুজো করে চলে আসতাম। এবছর মন থেকে ভাবছি যে একটু নির্জলা উপোস করব এবং ঠাকুরকে পুজো দেব। তাই মন থেকে ভেবেছি যখন একবার, তাই করব। কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার যাব পুজোর জন্য মিষ্টি, দুধ এবং ফুল কিনতে। ফুল, বেলপাতা আর বেল কিনে নিয়ে চলে এসেছি। ধুর্বটা বাড়ির পাশে মাঠ থেকে তুললাম, আর এই ছোট বেলটা নিয়েছি। আর বাজারে এত ভিড়, কি বলবো। এই ফুল বেলপাতাই পাচ্ছিলাম না, কত কষ্ট করে একটা বেল পেলাম। ফুলগুলো শুকনোই পেলাম। বাজারে এত ভিড় ছিল বলে ভিডিও করতে পারলাম না বাজারে যে কীরকম পরিস্থিতি। ফুল বেলপাতা ধুয়ে রেডি করে নিয়েছি পুজোর জন্য। পুজো দিতে যাব সন্ধেবেলা, সুতরাং ভাবছি এতক্ষণ জল ছাড়া কাটাবো কী করে। জল টেস্টটা অনেকটাই পাচ্ছে, আর জল ছাড়া কখনো উপোস করিনি বলে ফলটা না খাওয়ালেও কোনো ব্যাপার না, কিন্তু জলটার প্রয়োজন খুবই মনে হচ্ছে। তো অনেকেই পারে যে জল না খেয়ে থাকা, কিন্তু আমি একদমই পারছি না। মনে হচ্ছে কখন জল খাবো, কখন জল খাবো। কটায় পুজো দিতে যাবে সেটা জানি না, মা আমাকে নিয়ে যাবে পুজো দেওয়ার জন্য। তো দেখা যাক বিকেলবেলাটা কিভাবে কাটে। এখন রেডি হয়ে নিয়েছি মহাদেবের মাথায় জল ঢালতে। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 1 প্রহর শেষ হয়ে গেছে। তো চলো মন্দিরে যাওয়া যাক। মা বলল যাওয়ার আগে পঞ্চামৃত বানিয়ে নিচে। পঞ্চামৃত বানানোর জন্য এখন নিয়ে নিয়েছি দুধ। এই দুধটা লিকুইড দুধ। তো এবার দুধটা প্যাকেট দিয়ে কেটে নিচ্ছি। কাঁচিটাতে তো একদম ধার নেই, চাই এত প্রেসার দেওয়ার পরও দুধের প্যাকেটটা কাটছে না। তো যাই হোক করে দুধের প্যাকেটটা কেটেই ফেললাম। মহাদেবের পুজোর জন্য সবচেয়ে বড় জিনিস হলো দুধ। দুধটা একটা তামার ঘটিতে ঢেলে নিলাম। কাঁসার ঘটি হলে ভালো হতো, কাঁসার ঘটি রিয়াক্ট কম করে, কিন্তু যেহেতু কাঁসার ঘটি ছিল না, তাই তামার ঘটিতে দুধটা ঢেলে নিলাম। এবার দুধ দেওয়ার পর এটায় দিয়ে দিচ্ছি দই। দইও পঞ্চামৃতের 2 নম্বর জিনিস। দইটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দিতে গিয়ে একটু দইটা পড়ে গেল, কিছু করার নেই। যাই হোক, দইটা দুধের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে শুধু দুধ বা গঙ্গা জল দিয়েও পুজো করে দিতে পারে, কিন্তু যেহেতু পঞ্চামৃত তৈরি করছি, তাই দুধ, দই, মধু দিচ্ছি। মধুটা মেনলি 5 ফোঁটা দিলেই হয়ে যায়। আমি চেষ্টা করলাম যে 5 ফোঁটা মধু বা 3 ফোঁটা মধু দিলেও হয়। আমি 5 ফোঁটা মধু দিয়ে দিলাম। মধুর পর থেকে যাচ্ছে আরও 2টো জিনিস, যেটা পঞ্চামৃতের জন্য দরকারি। আমি চিনি আর ঘি ব্যবহার করেছি। তো অনেকে চিনির বদলে চন্দনও ব্যবহার করে। চিনিটা দুধে দিলাম, এবার দিয়ে দিচ্ছি ঘি। আর নিয়ে নিলাম শসা, ধূপ, মোমবাতি পুজোর জন্য। পড়েছি এখন জল ঢালতে। চলো যাওয়া যাক সাথে করে। মন্দিরটা এখন আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের দূরে রয়েছে, হেঁটেই যাব। চলে এসেছি মন্দিরের ভেতর। মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ভিডিও করতে কন্টিনিউয়াস মানা করছে, দেখি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কি না। সাইডে এখানে প্রদীপ, মোমবাতি জেলে সবাই পুজো করছে। আমি মন্দিরের ভেতর ঢোকার চেষ্টা করলাম, ভিড় আছে, দেখি এতটা ঢোকা যায়। এই যে এবার শিব পুজো শুরু হয়ে গেছে।
ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके सत्यम जय नारायणी नमस्ते सर्वावारा निर्मुक्तो दंडनांगा पिता पिता मृत्यु साधना ये ना पिता मारेरा बाबा दास का संगदाना मंगल मोरतेरो पराम लखन से दासैता इताबत सुरमोपतया वरराम चन्न बल जय शरण राम जय सिया राम जय जय सिया राम जय सिया राम जय जय सिया राम मंगल भवन मंगलारी दवावत कसरता दिव्या इन दाल सम्मारी अनवनाथ मम संजन এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, মন্দিরের গেটটা বিশেষ করে। এখন রাস্তায় আছি, রাস্তা দিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। পুজোটা ভালো মতোই কমপ্লিট হলো। আমি একসাথে পুজো দিলাম বলে পুজোর ভিডিওটা করা হলো না। এটা বেশ অন্ধকার, কিন্তু পাশে এই বিয়ে বাড়িটার লাইটের জন্য একটু আলো লাগছে। তো এখনও উপবাস ভাঙিনি, বাড়ি যাব, বাড়ির ঠাকুরকে পুজো দেব, তারপর গিয়ে উপবাস ভাঙবো। বিয়ে বাড়ি এত গেটের আলো চোখটা যেন ধাঁধিয়ে দিল। রাস্তা দিয়ে আস্তে আস্তে খাবারের দোকানগুলো দেখছি, মনে হচ্ছে আজ সব খাবারের দোকানগুলো আজকেই রাস্তার মধ্যে বসেছে। বিশেষ করে সব দোকানের ভিড়টাও বেশ আছে। বাড়ি ঢুকে বাড়ির ঠাকুরকে জল দিলাম আর দুধ দিয়ে স্নান করালাম। স্নান করে এখন উপবাস ভেঙে দিচ্ছি। এবার রাতে ফল খাবো, যেহেতু সাবু খেতে পারি না, তো ফল খেয়ে কাটাবো। এই যে ফল এখানে রেডি করে নিয়েছি। এবার ফলটা খাওয়ার জন্য একটা বাটিতে জল নিয়ে সেটাকে ধুয়ে নেব। আমি এই ফলটার খোসা ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য, তারপর আঙুরগুলো ধুয়ে নেব খাওয়ার জন্য। এখন মা বলছিল যে আঙুরগুলো খাস না, আঙুরগুলো সারাদিন না খেয়ে থাকার পর খেলে তাহলে অ্যাসিডিটি হতে পারে, কিন্তু আঙুর ছাড়া সেরকম কোনো ফল আমার পছন্দ না। তাছাড়া বেদানা ছিল, বেদানা পছন্দের, কিন্তু সেগুলো বাজারে সকালে পেলাম যা দাগ দাগার, বেশি পেলামই না পুরো বাজারটা ঘুরে তেমন ভালো বেদানা। তাই আঙুর আর কলা খেয়েই থাকবো। শীতের বাজার, তাই বাজারে প্রচুর ফল, কিন্তু যেহেতু আজকে পুজো, সারাটা বাজার ফলের জন্য প্রচুর লোক দাঁড়িয়েছিল বাজারে ফল নেওয়ার জন্য। বাজারটা দিয়ে পাস করা যাচ্ছিল না, এমন অবস্থা। আমি শিবরাত্রি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং তোমরা শিবরাত্রি কেমন কাটালে সেটা কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।